আজকে আমরা যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিছু কোশ্চেন করবো আজকে। আমাদের আগের ভিডিও আছে, সেগুলো দেখবে আইপিসি নামে আমরা কীভাবে আইপিসি নামে রুলস রেগুলেশনগুলো বলা হয়েছে, সেগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, যদি এটা বুঝে বুঝে পড়ো বা মজা নিয়ে পড়ো দেখবে খুবই ভালো লাগে। দেখো, কিছু কোশ্চেন তোলা হয়েছে, এখানে 6টা মতো কোশ্চেন আছে। 6টা কোশ্চেন কীভাবে সলভ করা আছে ডিসক্রাইব করে বুঝিয়ে দিয়েছি অল ডিটেলসে। দেখে নাও তোমরা একটু। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, CH3 CH ডবল বন্ড CH2, এটা কিন্তু ভেঙে লিখি আমরা। এটাকে ভাঙলে কিরকম হবে? CH2 ডবল বন্ড CH বন্ড C, এই CH3 আছে, তাহলে এই কার্বনের তিন দিকে তিনটে CH3 আমরা লিখবো। এখানে CH3 লিখবো, এখানে CH3, আর এখানে CH3। এবারে নাম্বারিং প্রথম নিয়ম কি? আমাদের দীর্ঘ শৃঙ্খল, লংগেস্ট চেন খোঁজা। এই হাইড্রোকার্বনের মধ্যে লংগেস্ট চেন দেখো 1 2 3 4 বা 1 2 3 4, যে পাশে 4টাই কার্বন হচ্ছে। তাহলে কি করবো আমরা? নাম্বারিংটা ওই পাশে শুরু হবে কেন? এখানে ডবল বন্ড আছে। আমরা জানি প্রতিস্থাপক গ্রুপ থাকতেই পারে, কিন্তু প্রাধান্য অনুসারে ডবল বন্ডটা কি আছে? আগে আসবে। তোমরা এটা নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ইয়ার ভিডিও দেখবে। ফাংশন গ্রুপ সবার প্রথমে আসে প্রাধান্য দিক দিয়ে, তারপরে আসে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, তারপরে আসে কি প্রতিস্থাপক গ্রুপ আছে, যেমন ব্রোমো হতে পারে, ক্লোরো হতে পারে, মিথাইল হতে পারে, এটসেট্রা। এসব থাকে, এগুলো আমাদের ভিডিও দেওয়া আছে, প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবারে নাম্বার ইউজ হচ্ছে কোথেকে না, 1 2 3 4। তাহলে সর্বপ্রথম কি প্রতিস্থাপক গ্রুপ লেখা হয়, সিএইচটি গ্রুপ। সিএইচটি গ্রুপ মিথাইল গ্রুপ বলা হয়। দুটো মিথাইল যে ডাই আসবে, তাহলে কত নম্বর কার্বনে আছে? হ্যাঁ, সবসময় মনে রাখবে তোমরা যে মিথাইল গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর কার্বনে আছে। এই 3 নম্বর কার্বন আছে, কার্বন সংখ্যা উল্লেখ করতে হবে। 3 ডাই মিথাইল, ডাই দুটো মিথাইল আছে, ডাই মিথাইল। 4টা কার্বনের জন্য কি আছে? বিউট 1 ই, কেন 1 নম্বর ডবল বন্ড আছে 1 ই। অথবা তোমরা অপশন দেখতে পারো যে 3 ডাইমিথাইল 1 বিউটিনও দেখতে পারো। বোঝা গেল জিনিসটা? সবচেয়ে ইজিয়েস্ট প্রসেসটা বলছি, মন দিয়ে দেখো, তোমার বুঝতে পারবে। তাহলে কি হলো? 1 2 3 4। তাহলে প্রথমে আমি প্রতিস্থাপক গ্রুপ আছে, আমাদের প্রথম প্রতিস্থাপক গ্রুপ লিখবো। এখন নাম্বারিং করতে হবে কত নম্বর কার্বনে কিন্তু প্রতিস্থাপক গ্রুপটা আছে। 3 ডাই কেন লিখেছি? ডাইতে দুটো মিথাইল গ্রুপ আছে, ডাই মিথাইল বিউট 1 ই। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটা দেখো, দেওয়া আছে 2 নম্বর কোশ্চেন আছে CH3 CH2 CH ডবল বন্ড CH COOH। COOHটা আমাদের কি কার্যকরী গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ হয়। এবার এটা ভেঙে লিখবো, COOH বন্ড, কিছু মানে সিঙ্গেল বন্ড থামানো থাকে, ডবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3 হলো। এবার নাম্বারিং গ্রুপ আসতে হবে, সেই ফাংশন গ্রুপ প্রাধান্য পাবে। এখানে দেখো ডবল বন্ড আছে, আবার কার্যকরী গ্রুপ আছে, ফাংশন গ্রুপ আছে। তা প্রাধান্য পাবে কে? প্রাধান্য পাবে বলতে এখানে কার্যকরী রূপ পাবে আর কি। আমার এখানে ফাংশন গ্রুপ, তারপর ডবল ট্রিপল, তাহলে 1 2 3 4, এটা কি 5। তাহলে প্রথম আসবে কি আমাদের? এখানে প্রতিস্থাপক গ্রুপ কিছু নেই তো, তাহলে প্রথম আসবে কি কার্বন সংখ্যা আসবে, রুট ওয়ার্ড যাকে বলা হচ্ছে। রুট ওয়ার্ড কোনটা? কার্বন সংখ্যা। আর 5টা আছে, পেন্ট লেখা আছে, পেন্ট। এবার আসবে কি আসবে? সাফিক্স আসবে। কি আসবে? সাফিক্স। সাফিক্স কোনগুলো বলা হচ্ছে? ডবল বন্ড এবং ট্রিপল বন্ডকে সাফিক্স বলা হয়। এবং কত নম্বর কার্বনে যুক্ত আছে সেটা তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। 2 নম্বর কি আছে বলো? ডবল বন্ড আছে, 2 ই আর ওইক অ্যাসিড। এবারে ইনের স্পেলিং কেমন হয় বলো? ENE, ইন। কিন্তু যখন দেবে 2 ইন ওইক অ্যাসিড আছে না, সেখানে ইটা লেখা হবে না, ওইক অ্যাসিড। এগুলো একটু খেয়াল রাখতে তোমাদের, ঠিক আছে? এগুলো আমাদের আইপিএসি রুলে বলা আছে এগুলো। তাহলে বোঝা গেল। তো এটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা কি আছে? CH2 ডবল বন্ড CH CH3 হোল 2 আছে। তাহলে এটা আমি ভেঙে লিখি আমরা। দেখো CH বন্ড CH3, আর নিচে একটা আমি CH3 দিব। এখানে কি আছে? CH আছে, বন্ড CH, ডবল বন্ড কি আছে? CH2। কটা কার্বন? 1 2 3 4, 1 2। দেখো, এটা হবে তো? আরো মিস্টেক হয়ে যায় একটু একটু। দেখো এবারে কি হচ্ছে, দেখো লংগেস্ট চেইন কোনটা বলো? আসলে তাড়াহুড়ো করে লিখছি তো, হ্যাঁ, ওই জন্য কার্বনটা বেশি লিখে দিয়েছি। দেখো, তাহলে দেখো দেখতে পাচ্ছি আমরা কটা কার্বন আছে এখানে? 1 2 3 4। আগে প্রতিস্থাপক গ্রুপ আসবে, কত নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বন, 3 মিথাইল, 4টা আছে বিউট 1 ই, হয়ে গেল। 3 মিথাইল প্রথম প্রতিস্থাপক গ্রুপ আসবে, শাখা গ্রুপটা 3 মিথাইল বিউট, 4টা আছে বিউট, 1 নম্বর ডবল আছে 1 ই। বোঝা গেল?
তারপরে কিছু যেই মানে আরো কিছু কোশ্চেন আছে, আমরা এখানে কি শিখলাম, গঠন থেকে নামকরণ দেখলাম। এবার দেখো নাম দেওয়া থাকবে, তোমাকে কোনো হাইড্রো নাম দেওয়া থাকবে, সেখানে আমাদের কি করতে হবে, গঠনাঙ্ক করতে হবে। তার জন্য কি করতে হবে, কোনো দেখবে নামে কি থাকবে, কার্বন সংখ্যা কটা আছে, কটা আছে, 4টা আছে, বিউট আছে, তাহলে 4টা করে নিয়ে আগে থেকে 1 2 3 4 করলাম। তারপর দেখবো কি ওখানে কত নম্বর কার্বনে ইন আছে আর কত নম্বর কার্বনে কি আছে, আইন আছে। দেখো আমি নাম্বার করে দিই 1 2 3 4, কত নম্বরে 1 ইন আছে বলো, 1 নম্বরে 1 ডবল বন্ড 1 নম্বরে আছে, আর কত 3 নম্বরে আছে, মানে এখানে হবে। বাকি কি করতে হবে, হাইড্রোজেন ভর্তি করতে হবে। এখানে এই কার্বনের দুটো, আমরা জানি 4টা বন্ড হয় হাইড্রোজেনে, দুটো বন্ড তো করেছে, তাহলে আর দুটো হাইড্রোজেন হবে। এখানে 3টা বন্ড হয়েছে, তাহলে আরেকটা হাইড্রোজেন হবে, এই 4টা হয়ে গেছে, এখানে হবে না, এখানে আরেকটা হবে। এটাতে গঠন। এটা যদি সংক্ষিপ্ত আকারে লেখা হয়, লেখা হবে কিরকম, CH ট্রিপল বন্ড সি, CH ডবল বন্ড সি, এটা তার সংক্ষিপ্ত রূপ। বোঝা গেল, ক্লিয়ার? 5 নম্বর দেখো, এটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে কি এটা কোশ্চেন, আবার কিভাবে করবো, কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেন। স্ট্রাকচার দেখে কেমিস্ট্রি স্ট্রাকচার কখনো ভয় পাবে না। যদি কেমিস্ট্রি স্ট্রাকচার ভয় পেয়েছে, তাহলে কিন্তু কোশ্চেনটা করতে পারবে। দেখো বলে দিচ্ছি কেমন করতে হবে, দেখো সুবিধা হবে। এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে প্রথম দেবো, এখানে কটা কার্বন আছে এই চেনে, এইটা প্রধান চেন হবে না, এটা প্রধান শৃঙ্খল হবে না। দেখো তাহলে এখানে একটা কার্বন, এমি মানে কি, এমি আগে সবার আগে বলে দিই, এমি মানে CH3 গ্রুপটা আমরা কি বলি, এমি বলি। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা কার্বন আছে, এখানে কটা, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা কার্বন আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে এইটা হচ্ছে আমাদের লংগেস্ট চেন, এই পোর্শনটা। এবার নাম্বারিং করবো এই পাশে, কেন না 1 2 3 4 5, 4 এ কি আছে, ডবল বন্ড আছে, আর 1 2 3 4 5 6 এ ডবল বন্ড আছে। তাহলে সর্বনিম্ন ক্রমিক সংখ্যা যুক্ত ডবল বন্ড কোথায় আসছে, উপর দিয়ে আছে, 1 2 3 4 5 6 7 8 9, এটা কত 10 হলো। এটাকে আমরা ভেঙে লিখবো। আমি এইখান থেকে প্রথমে স্টার্ট করবো, এইখান থেকে। তা আসছি প্রথমে, আসছে এখান থেকে, তাহলে CH3, এমি মানে কি, এমি গ্রুপ মানে CH3 গ্রুপ, CH3 বন্ড CH2 বন্ড CH, মাথায় কি আছে, এমি আছে, এমি মানে কি CH3, সেখান থেকে এসছে আবার CH ডবল বন্ড আছে, ডবল বন্ড কি আছে আমাদের এখানে, C আছে এখানে, তারপরে আছে কি আবার CH, C আছে, তারপরে আছে কত নম্বর বলো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তারপরে আছে কি আমাদের এখানে CH2 আছে এখানে, তারপরে CH2 আছে, তারপর আমাদের কাছে কি এখানে CH2, তারপরে CH, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হয়ে গেছে। এবারে কত কত নম্বরে কার্বন এটা শৃঙ্খল আছে, এটা কি CH2 গ্রুপ, এটা কি CH3 গ্রুপ, এটা কি CH2, এটা CH3, তাহলে হচ্ছে কি এটা C2H হয়েছে, ইথাইল গ্রুপ হয়ে গেছে। এটা 5 নম্বর আর 6 নম্বর কাছে ইথাইল আছে। তাহলে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে সোজা লিখে ভালো হতো, কিন্তু জায়গাটাকে মুছবো না বলে আমি বেঁকে দিচ্ছি এটাকে। তাহলে 5 নম্বরে আমাদের কি আছে, C2H5 আছে, আর কোথায় 6 নম্বরে আমাদের কি আছে, C2H5 আছে। তাহলে দেখো এখানে একটা প্রতিস্থাপক গ্রুপ আছে, এখানে প্রতিস্থাপক গ্রুপ, এখানে প্রতিস্থাপক, এটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল, এটা ইথাইল। তাহলে প্রথমে কোন প্রতিস্থাপক নামটা লিখবো, তাও আই বছর রুল বলা আছে কি না, যে ইংরেজি লেটার অনুসারে যেটা আগে আসে সেটা লিখবো, মানে ই আগে আসে আর ই লিখবো। তাহলে কত নম্বর কার্বন আছে, 5 নম্বর আর 6 নম্বর কার্বনে কি আছে, ইথাইল গ্রুপ আসছে। তাহলে 5 নম্বর আর 6 নম্বর কি লিখবো, ডাই ইথাইল, আর 3 নম্বর আমাদের কি আসছে, মিথাইল, 3 মিথাইল ডেক, ডেক কেন 10টা কার্বন আছে ডেক, 4 ইন কেন 4 নম্বর কি আছে, ডবল বন্ড আছে 4 ইন, বাস হয়ে গেল। তা কত সোজা কোশ্চেন, দেখে মনে হচ্ছে যে খুবই কঠিন, যে কিভাবে করবো, কিন্তু একটু যদি ভাবনা চিন্তা করা যায়, শাখের ভালো করে করা যায়, তাহলে কিন্তু সহজে এটা হয়ে যাবে কোশ্চেনটা। ঠিক আছে, তারপর এই কোশ্চেনে কেমন হচ্ছে দেখো, এখানে সিএন কার্যগ্রুপ আছে, আর কি আছে, ওই আছে, তার কোনটা প্রাধান্য অনুসারে সিএন কি প্রাধান্য পায়। নাম্বারিং করবো এখান থেকে, তাহলে 1, এবারে ঘোরাবো এই পাশ দিয়ে এই পাশ দিয়ে, না দেখো এখানে ব্যাপার আছে কি না, কাজ যদি এটা যে প্রধান যদি ধরা হয়, এটাকে ফাংশন যদি ধরা হয়, তাহলে এটা কি প্রতিস্থাপক গ্রুপ, প্রতিস্থাপক সর্বনিম্ন কোথায় আসছে, এখানে 2 নম্বর আছে, 3 নম্বর আসছে, 2 নম্বরটা ধরতে হবে, কেন সর্বনিম্ন ক্রমিক সংখ্যাটা আমাদের কি ধরা হয়, যে প্রতিস্থাপক গ্রুপ ধরা হয়, মানে নাম্বারিং অনুযায়ী দুই পাশে হয় 1 2 3 4 5 6 হয়ে গেল। তারপর 2 ব্রোমো, প্রথম ব্রোমো আসবে কেন, বি আছে, আর হাইড্রক্সি,
এই জায়গাটা পরে আসবে, এটা 2 ব্রোমো 5 হাইড্রোক্সি কি আসবে, বেঞ্জিন নাইট্রাইল, বেঞ্জোনাইট্রাইল, হাইড্রোক্সি বেঞ্জোনাইট্রাইল। বোঝা গেল? বেঞ্জিন কি হচ্ছে, বেঞ্জনকে যা অনেকে সাইক্লো লেখা হয় ওটাকে বেঞ্জোনাইট্রাইল, এইভাবে কিন্তু নাম করতে হবে। কারণ এটা আমাদের অপশনে ছিল, আমি এখানে বেঞ্জো লিখেছি, হ্যাঁ, নাহলে সাইক্লিন থাকে, সাইক্লিকে লেখা যায় সাইক্লো, কারণ সাইক্লিক যে স্ট্রাকচার আছে, যদি ওটা বেঞ্জিন আছে, ওটা তোমার বেঞ্জিন, তো আমরা জানি এটা বেঞ্জিন, এখানে বেঞ্জো লেখা আছে। এটা যদি এগুলো না থাকতো, যদি এই বন্ডগুলো না থাকতো, যদি পিছনে এগুলো চেঞ্জ হতো শুধু শুধু, তাহলে সাইক্লো লিখতাম, সাইক্লো হেক্সেন। কিন্তু এটা বেঞ্জিন বলা হয় যেহেতু, এটা বেঞ্জিন, সেই জন্য নাম লিখতে হবে কি, বেঞ্জো লিখতে হবে, বেঞ্জো নাইট্রাইড। বোঝা গেল? কোথায় সাইক্লো লেখা, বোঝা ক্লিয়ার? দেখো আরো কিছু কোশ্চেন আছে, দেখো কিছু এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন CH3, CH2, CH ডবল বন্ড, CH বন্ড, C ডবল H। এটা এখনই করালাম, নাম্বার কিন্তু বাঁচতে হবে 1 2 3 4 5। তাহলে এটার নাম কি হবে, পেন্ট। কি হবে, পেন্ট 2 in 1 অ্যামিনো অ্যাসিড, মানে কি হবে এটা, তাহলে যদি আমি লিখি এটা পেন্ট 2 ইনোইক অ্যাসিড, এটা হবে পেন্ট 2 ইনোইক অ্যাসিড, মানে ইন আর ওইক অ্যাসিড কি হবে, যখন জুড়ে যাবে তখন ইটা লেখা হবে, এগুলো খেয়াল রাখতে হবে, ইটা লেখা হবে না, কি হবে, ইনোইক অ্যাসিড। ক্লিয়ার? তারপর আরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো CH3, CH2, CH, CH2, CH3, CH, CH2, CH3, CH2, CH3। তাহলে এটা লংগেস্ট, এটা কি আসবে সেটা আমি করবো। এটা কেউ যদি 1 2 3 4 5 ধরে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা লংগেস্ট সেট কোনটা, 1 2 3 4 5 6, মানে এই পাশে সেটা, এটা এটা কি হবে, ইথাইল গ্রুপ, এটা ইথাইল গ্রুপ হয়ে যাবে। বুঝতে সবার প্রথমে লংগেস্ট চেইনটা বাঁচতে হবে আমাদের, লংগেস্ট চেইনটা বেছে নিয়ে তারপরে কিন্তু নাম্বারিং করতে হবে। সবার লংগেস্ট নাম বেছে নামের কথা কিন্তু ভুলে যাবে, এটা এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে 1 2 3, 3 নম্বর ইথাইল গ্রুপ আছে, আর কত নম্বর আছে, 4 নম্বর আছে, তাহলে কি হবে এটা 3 4, এবারে 3 4 ডাই ইথাইল হেক্সেন। ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আরো কিছু আমরা রিমেনিং কোশ্চেন নিয়ে আসবো, যে তোমাদের ওগুলো সলভ করা, কেমন সলভ করতে ওগুলো বলে দেবো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।